নমস্কার। নমস্কার। আমি ডাক্তার গার্গী মণ্ডল আর উনি ডাক্তার নির্মাল্য মুখার্জি। আমরা আগের পর্বে অবসাদ বা ডিপ্রেশন নিয়ে বলেছিলাম, তার কি কি লক্ষণ ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা এসেছি ডিপ্রেশনের চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য। অনেকের মনেই প্রশ্ন জাগে, আদৌ কি ডিপ্রেশন সারে বা সারলে কিভাবে, সারলে কতদিন ভালো থাকবো ইত্যাদি নানাবিধ প্রশ্ন। তো প্রথমেই আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাই, সব ডিপ্রেশনে কি একরকম নাকি এগুলোর মধ্যেও কিছু তারতম্য রয়েছে, আমরা কিছু ভাবে ভাগ করতে পারি? হ্যাঁ, তো প্রথমেই আমরা ডিপ্রেশনকে দুভাবে ভাগ করি। একটা হচ্ছে মেজর ডিপ্রেশন, মানে যেটা মেন্টাল ইলনেস বা মানসিক অসুখের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে মাইনর ডিপ্রেশন। এটা ঠিক মানসিক অসুখের লেভেলে পর্যায়ে পৌঁছায় না, কিন্তু দীর্ঘদিন ধরে চলে এবং তাতে কষ্ট একটা হয়, কিন্তু অসুখ বলা যাবে না। এবার এই যে মেজর ডিপ্রেশন, এইটাও আমাদের নানা রকম তীব্রতায় হতে পারে বা সিভিয়ারিটি। যে আমরা আগের পর্বে লক্ষণগুলো বলেছি, সেখান থেকে যদি অল্প কয়েকটি লক্ষণ দেখা যাচ্ছে তাহলে তাকে বলা হয় মাইল্ড ডিপ্রেশন। মোটামুটি বেশ কয়েকটা লক্ষণ দেখা যাচ্ছে মডারেট ডিপ্রেশন, এবং প্রায় সবই দেখা যাচ্ছে হ্যালুসিনেশন হচ্ছে বা সুইসাইডের প্রবণতা দেখা যাচ্ছে, তাহলে তাকে বলবো সিভিয়ার ডিপ্রেশন। আচ্ছা, তো ডিপ্রেশন চিকিৎসা করার জন্য ডাক্তারবাবুরা ওষুধ তো দেন, ওষুধ ছাড়া আর কি কি পদ্ধতি আছে? হ্যাঁ, তো ডিপ্রেশনের ট্রিটমেন্টে প্রথমেই বলবো এটা একটা হলিস্টিক ট্রিটমেন্ট, মানে যে কোনো একটা ট্রিটমেন্ট দিয়েই সবকিছু সারিয়ে দেবো তা হয় না। তো ওষুধ যেমন আছে অ্যান্টি ডিপ্রেশন, সেই সাথে আমাদের আছে সাইকোথেরাপি, যেখানে আমরা বলি টক থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে দীর্ঘদিন ধরে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে সম্পর্ক রেখে আলোচনার মাধ্যমে নিজের থট প্রসেসটাকে জেনে সেটাকে কারেক্ট করা হয় এবং ডিপ্রেসিভ যে প্রবণতাটা সেটাকে কমানো হয়। এছাড়া এর সাথে আছে ফ্যামিলি থেরাপি। অনেক সময় দেখা যায় ফ্যামিলিগত কারণে ডিপ্রেশন হচ্ছে, তাহলে শুধু মানুষটা ডিপ্রেস তার ট্রিটমেন্ট না করে ওভারঅল ফ্যামিলি রিলেশনশিপের যদি উন্নতি করা যায় তাহলেও ডিপ্রেশন অনেকটা কমে। আর অবশ্যই যে মানুষটা ডিপ্রেশন হয়েছে তাকে নিজের দিক থেকে কিছু চেঞ্জ আনতে হয়, লাইফস্টাইল চেঞ্জ, যেটা বলে যে হেলদি লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজ, রেগুলার সময় ঘুম, সময় খাওয়া দাওয়া, রিল্যাক্স থাকা, স্ট্রেস ম্যানেজমেন্ট করা। এইগুলো হচ্ছে যে মানুষের ডিপ্রেশন তার দিক থেকে যে চেষ্টা করে। এইবার কোন থেরাপিটা বা কোন ট্রিটমেন্টটা করবে, এটা অবশ্যই ডিপেন্ড করে ডিপ্রেশনের তীব্রতার উপর। যদি মাইল্ড ডিপ্রেশন হয় তাহলে প্রথমেই ওষুধ দেওয়ার দরকার নেই। আমরা সাধারণত এই লাইফস্টাইল চেঞ্জ, ফ্যামিলি থেরাপি বা সাইকোথেরাপির মাধ্যমে ডিপ্রেশনের ট্রিটমেন্ট করে থাকি। যদি প্রোভাইডেড সাইকোথেরাপিস্ট ওখানে অ্যাভেলেবেল বা আপনারা পাচ্ছেন কাছে, তবেই আমরা বলবো যে সাইকোথেরাপি করা যাবে। যদি না পান, আপনাদের কাছে যদি না থাকে, তাহলে অন্য উপায় আছে। এই হলো মাইল্ড ডিপ্রেশন। মডারেট ডিপ্রেশন, এইখানে একটু ডাইসি আছে। আমরা ওষুধ শুরু করতে পারি অথবা সাইকোথেরাপি শুরু করতে পারি। বেস্ট হচ্ছে যদি দুটোকে কম্বাইন করি। দুটোকে কম্বাইন করলে তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়, ভালো ইমপ্রুভমেন্ট হয়। আর যেটা সিভিয়ার ডিপ্রেশন, সেখানে অ্যান্টি ডিপ্রেশন দিতেই হবে মাস্ট, এবং তার সাথে সাইকোথেরাপি হয়তো যোগ করতে হবে আস্তে আস্তে তার বিহেভিয়ার অ্যাক্টিভেশন করে প্রথমে, তারপর তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মধ্যে আনা, চিন্তাগুলো নিয়ে আলোচনার মধ্যে আনা। প্রথমেই চিন্তাগুলো নিয়ে আলোচনা করতে গেলে হয়তো হবে না। আর পরিশেষে সবশেষে বলি, ডিপ্রেশন কিন্তু অনেক সময় খুব সিরিয়াস মেন্টাল ইলনেস হিসেবে দেখা দিতে পারে, যেমন সিরিয়াস সুইসাইডাল থট, হ্যালুসিনেশন, সাইকোসিস, এইগুলো হচ্ছে ডিপ্রেশনের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, হাসপাতালে ভর্তি করা। এবং অনেক ক্ষেত্রে ইসিটি বলে একটা ট্রিটমেন্ট আছে, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, যেটা খুব সিভিয়ার মারাত্মক ডিপ্রেশনে প্রয়োজন হতে পারে দেওয়ার। আর ইদানিং নতুন কিছু ট্রিটমেন্ট এসেছে, আরটিএমএস বলে, ম্যাগনেটিক স্টিমুলেশন, ব্রেনটাকে ম্যাগনেটিক স্টিমুলেশনের মাধ্যমে স্টিমুলেট করা হয়। তো এইটা ডিপ্রেশনের ট্রিটমেন্টের অ্যাডজাঙ্ক, মানে অ্যাডিশনাল ট্রিটমেন্ট হিসেবে এটাকে গণ্য করা হয়। তা এই হচ্ছে মোটামুটি ডিপ্রেশন ট্রিটমেন্ট। আচ্ছা, অনেকেই জানতে চান ডিপ্রেশনের জন্য যদি ওষুধ খাই তো কতদিন ওষুধ খেতে হবে, ওষুধে আমি সারা জীবন নির্ভরশীল হয়ে যাব কিনা, এবং চিকিৎসা শেষে ওষুধ বন্ধ হওয়ার পরে কি আবার রোগটা ফিরে আসতে পারে, এই রকম প্রশ্ন
করে দিন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ডিপ্রেশন নিজে অসুখটা কতদিন চলে এবং এর প্রবণতা কি। দেখুন, যে কোনো সাধারণ ইনফেকশন যদি হয় আমাদের প্রায় 5 থেকে 7 দিন অসুখটা চলে। জ্বর থাকে 5 থেকে 7 দিন, কাশি হয়, হ্যাঁ, এগুলো 7-10 দিন চলে। এটাকে বলে অসুখের কোর্স। তো এই অসুখের কোর্স যদি আমরা দেখি, ডিপ্রেশন যদি ট্রিটমেন্ট না করি তাহলে কতদিন চলে। তো সাধারণত দেখা যাচ্ছে 7 থেকে 9 মাস একটানা ডিপ্রেশন চলতে থাকে এবং তারপর আস্তে আস্তে হয়তো নিজে থেকে উন্নতি হতে পারে, নাও হতে পারে। এবার ডিপ্রেশন কিন্তু যেহেতু মানুষের বাইরে থেকে কোনো ইনফেকশন হয়নি, মনের মধ্যেই একটা চেঞ্জ হয়ে ডিপ্রেশনটা হয়েছে, সেই জন্য ওর মধ্যে যার একবার ডিপ্রেশন হয়েছে তার আবার ডিপ্রেশন আসার প্রবণতা খুব বেশি। যদি সাধারণ মানুষের 100 জনের মধ্যে 10 জনের ডিপ্রেশন হয়, তাহলে যার একবার ডিপ্রেশন হয়েছে তার নেক্সট 2 বছরে আবার ডিপ্রেশন হওয়ার চান্স 100 জনের মধ্যে 70 জনের প্রায়, এবং 5 বছরের মধ্যে প্রায় 90 জনের ডিপ্রেশন হয়। তাহলে এই হচ্ছে ডিপ্রেশনের নিজের অসুখটা। মানে এক হচ্ছে লম্বা সময় ধরে চলে, 2 হচ্ছে বারবার হয়। তাহলে এক্ষেত্রে আমরা ওষুধ কতবার দেবো, কতদিন দেবো? তাহলে অবশ্যই আমাদের যা নিয়ম, ওষুধের কোর্স আমরা পুরো করবো। তাহলে 5 থেকে 7 মাস থেকে 9 মাস, যেহেতু আমি বললাম ডিপ্রেশন চলতে পারে, তাহলে সেই ডিউরেশনটা তো পুরো করবোই, ওষুধ চলবে ততদিন। যদি থেরাপি করি, থেরাপিও প্রায় 6 থেকে 8 মাস চলবে, সপ্তাহে 1 দিন, তারপরে 2 সপ্তাহে 1 দিন, এইভাবে ওষুধ দিলে রোজ খেতে হবে। তারপর ডিপ্রেশন সেরে যাওয়ার পর, যেহেতু তার পরের 2 বছরে অসুখটা আসার চান্স খুব বেশি, তাহলে পরের 2 বছরটাকেও আমাদের কভার করতে হবে ওষুধ দিয়ে। তাহলে ডিপ্রেশনের ট্রিটমেন্ট হচ্ছে, আমরা ডিপ্রেশনের ওষুধ শুরু করলাম, ডিপ্রেশন সেরে গেল, সেরে যাওয়ার পর অন্তত 2 বছর আমি ওষুধ চালালাম। এরপরে আমরা আস্তে আস্তে ওষুধ বন্ধ করি যদি এটা প্রথমবার ডিপ্রেশন হয়ে থাকে এবং যদি মারাত্মক ডিপ্রেশন না হয়ে থাকে। তারপরে ওষুধ বন্ধ করার পর আমরা তাকে বলি হেলদি লাইফস্টাইলে থাকতে, যে জিনিসগুলো শিখেছে সেগুলো জীবনে প্রয়োগ করতে। হয়তো 6 মাসে একবার দেখা হলো, তাকে মনে করিয়ে দেওয়া হলো, তাকে শিখিয়ে দেওয়া হলো, নতুন করে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখিয়ে দেওয়া হলো। এইভাবে ট্রিটমেন্টটা চলতে থাকে, তখন আর ওষুধ লাগে না। কিন্তু যদি আবার ডিপ্রেশনটা ফিরে আসে, তাহলে যদি ট্রিটমেন্ট শুরু হয়, তাহলে সাধারণত আরো লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়। সেক্ষেত্রে 5 বছর কভার করতে হয়। এবং যার বারবার ডিপ্রেশন হচ্ছে তার ক্ষেত্রে সারা জীবনও ট্রিটমেন্টের দরকার হতে পারে। তো সারা জীবন ওষুধ খেলে এর থেকে কোনো সাইড এফেক্ট হবে কি? আমাদের দেখতে হবে যে ওষুধটা কি এমনি এমনি খাচ্ছি না, দরকার আছে প্রথমে এটা। তো ওষুধের বেনিফিট কিছু হচ্ছে কিনা। তাহলে যদি দেখা যায় যে ওষুধ খেয়ে ডিপ্রেশন ভালো আছে, কার্যক্ষমতা বাড়ছে, শারীরিক এবং মানসিক কষ্টগুলো দূরে থাকছে, সুইসাইডাল থট আসছে না, এবং অবশ্যই যেটা আমরা আগে ভিডিওতে বলেছি যে হার্টের অসুখ, ব্রেনের অসুখ, এই জাতীয় অসুখগুলো প্রিভেন্টেড হচ্ছে, তো এটা হচ্ছে বেনিফিট। তাহলে সাইড এফেক্ট সাধারণত ওষুধগুলো সেফ, তবে ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। যে কোনো জিনিস, আমরা যদি ভাতও খাই তারও সাইড এফেক্ট আছে, মোটা হয়ে যাওয়া, তেমনি অ্যান্টি ডিপ্রেশন দিলেও সেটা যে একদম সেফ, কোনো সাইড এফেক্ট হবে না তা নয়। সাধারণত কমন সাইড এফেক্ট কিছু আছে, কিছু সিরিয়াস সাইড এফেক্ট আছে। তো কমন সাইড এফেক্ট গুলো যেমন একটু মাথা ধরছে, একটু গ্যাস্ট্রাইটিস হচ্ছে, ঘুমের একটু কম বেশি হচ্ছে প্রথম দিকে, হ্যাঁ, এইগুলো হচ্ছে সাধারণ কমন সাইড এফেক্ট। এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, ডাক্তারের সাথে পরামর্শ করুন, সেগুলো আস্তে আস্তে নিজে থেকেই সেরে যায়। কিন্তু যদি সিরিয়াস সাইড এফেক্ট হয়, বিশেষ করে এক ধরনের ডিপ্রেশন হয় যেটাকে বলে বাইপোলার ডিপ্রেশন, তো সেক্ষেত্রে দেখা যায় এই ডিপ্রেশনের ওষুধ দিলাম অ্যান্টি ডিপ্রেশন, সেখানে তার বাইপোলার এপিসোড চলে এলো, সে অতিরিক্ত এনার্জি চলে এলো, অতিরিক্ত উত্তেজিত হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এটা সিরিয়াস একটা সাইড এফেক্ট। সেক্ষেত্রে ওষুধটা বন্ধ করতে পারে এবং অন্য ট্রিটমেন্ট করতে হতে পারে। এবং রেয়ারলি দেখা গেছে যে ওষুধ দিলাম এবং সে অ্যাক্টিভ হয়ে গেল, আরো সুইসাইডাল প্রবণতা প্রথম কয়েকদিন বেড়ে গেল, সেক্ষেত্রে ঘন ঘন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে চললে মানুষের যেটা প্রশ্ন থাকে যে হার্টের উপর, কিডনির উপর, লিভারের উপর ওষুধের কোনো প্রভাব পড়বে কিনা, তো একদম পড়বে না বলা যায় না, কিন্তু খুবই রেয়ার, 100 জনের মধ্যে 1 জনেরও নয়। এবং যদি আমরা দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শে থাকি এবং প্রতি 3 থেকে 6 মাসে ডাক্তারকে একবার করে ভিজিট করি, তাহলে উনি প্রিলিমিনারি যে চেক আপ করার সেটা করবেন, কিছু ব্লাড টেস্ট হয়তো দিতে পারেন বছরে একবার করে, তাহলে মনিটর করা যাবে যে কোনো সেরকম সাইড এফেক্ট হচ্ছে কিনা
এবং যদি হয়ও আর্লি ব্যবস্থা নেওয়া যাবে। আশা করি আপনারা সবাই আজকে জানলেন যে অবসাদ কিন্তু একদম যে মানে শেষ হয়ে যাওয়ার মতো একটা অসুখ সেরাম নয়। এর চিকিৎসা আছে, ওষুধ ছাড়াও অন্যান্য পদ্ধতিও রয়েছে, এবং ডিপ্রেশন কিন্তু অলমোস্ট সবার ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা সম্ভব। তো আশা করি আপনারা আজকে এটিতে উপকৃত হলেন। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।